ভারতের সংসদীয় ইতিহাসে নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে বড় পরাজয়। লোকসভায় মুখ থুবড়ে পড়ল মোদী অমিত শাহদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিল। দিল্লির রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। এবার বড় রকমের ধাক্কা খেয়েছে বিজেপি সরকার। লোকসভার আসন বৃদ্ধি ও নারী আসন সংরক্ষণের বহু প্রতীক্ষিত সংশোধনী বিলটি শেষমেশ পাশ হতে ব্যর্থ হয়েছে। শুক্রবার ভারতের লোকসভায় বিলটির পক্ষে পর্যাপ্ত ভোট না পড়ায় রীতিমতো অপদস্থ হতে হলো কেন্দ্রীয় সরকারকে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভোটাভুটিতে বিলের পক্ষে 298 জন সদস্য ভোট দিলেও বিপক্ষে ভোট দিয়েছে 230 জন। কিন্তু সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় বিলটি সরাসরি বাতিল হয়ে যায়। এই ধাক্কার পর সংশ্লিষ্ট আরও দুটি বিল থেকে পিছু হটার ঘোষণা দিয়েছে মোদী সরকার। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই পরাজয়ে চরম হতাশা প্রকাশ করেছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের ওপর দোষ চাপিয়ে বলেন, সীমানা পুনর্নির্ধারণের এই সুযোগ হারিয়েছে দেশ। তবে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ছিলেন আক্রমণাত্মক। তিনি সরাসরি দাবি করেন, এই বিলটি নারী সংরক্ষণের নামে দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার এক দেশ বিরোধী ষড়যন্ত্র। রাহুল গান্ধীর ভাষায় এটি দক্ষিণ ভারত ও ছোট রাজ্যগুলোর অধিকার কেড়ে নেওয়ার হীন প্রচেষ্টা। 2029 সাল থেকে কার্যকর করার পরিকল্পনা থাকলেও মোদী সরকারের এই ব্যর্থতা ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। লামিয়া হিমি, ভোরের আকাশ।